মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বাংলার 7 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার গুরগাঁও থেকে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখার অভিযোগে উত্তাল মালদার হরিশ্চন্দ্রপুর। ধৃতরা সকলেই রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার বাসিন্দা বলে দাবি বিক্ষোভকারীদের। তাদের পরিবারের বক্তব্য, কি কারণে আমাদের ছেলে পিলে গেছে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাটাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থিয়েছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলে পিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে, কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কীভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? ছেলেপিলে যদি নাই খাটবে তো আমরা কি করে খাবো? আমরা কি না খেয়ে মরবো? শেষবার কবে কথা হয়েছিল আপনার ছেলের সঙ্গে? শেষবার কথা হয়েছিল পরশুদিন। আমার ছেলেকে ধরে নিয়েছে। কারা ধরে নিয়েছে? কি কারণে ধরেছে? খাটতে গেছিল আমার ছেলে, বাংলাদেশি ঘরে ধরে নিয়েছে। কোথায় গেছিল? হরিয়ানার কোথায় গেছিল? হ্যাঁ, গুরুগ্রাম। ওখানে থাকতো? কিসের কাজ করতো ওখানে? লেবারি কাজ করতো। বললো কি যে কাজ করে যাচ্ছিল, বলছে কি আবার রুমে বসতো, বললো কি ওখানেই তো ধরে নিল পুলিশ। আর ওখান থেকে আমরা অন্যজন ফোন করে বললো যে তোমাদেরকে ছেলে ধরে নিয়েছে, এখানে চলে গেলো আমাদের ছেলেকে নিয়ে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র ক্ষোভ জন্মায়। কান্নায় ভেঙে পড়েন ধৃতদের বাবা মা ও আত্মীয় স্বজন। এক প্রকার বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। এদিকে ঘটনার জেরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। স্থানীয় জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি, ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিম বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের লাগাতার ভাবে হয়রানি করা হচ্ছে, বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে ধরে জেলখানায় ভরে দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে, মারপিট করা হচ্ছে, তাদেরকে তাদের বাসা ছাড়া করা হচ্ছে, বৈধ নথিপত্র থাকার পরও তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা লক্ষ্য করে দেখছি যে বেশ কয়েকদিন ধরে হরিয়ানার গুরগাঁও থানার অধীনে সেখানকার পুলিশ জোর করে করে বাঙালিদেরকে তুলে নিয়ে যাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলছে। 402 নম্বর ব্লক মালদা জেলার, সেখান থেকে 2 জনকে নিয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে। 401 নম্বর ব্লকের 6 জন সেখানে আটকে পড়ে আছে। আবার আজকে রাত্রে রাঙ্গাইপুর হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে 6 জনকে তারা গ্রেপ্তার করে সেভাবে নিয়ে গিয়ে টর্চার করছে থানার ভিতরে। এখানকার বিজেপি যারা আছে তারা কোনো ধরনের প্রতিবাদ করছে না, আর ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে হেনস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য, যাতে আমরা আতঙ্কিত হয়ে যায়। অন্যদিকে জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলির পাল্টা অভিযোগ, দেখুন, প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে, যারা বেআইনিভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই, এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি, এবং এই মনে করাটা অস্বাভাবিক কিছু না। কারণ প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী, কেউ ফেক কারেন্সি, কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে। পরবর্তীতে দেখা গেছে তাদের সমস্ত কার্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে। এর জন্য নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই, বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই। কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে, তারা যদি ভারতীয় হয়
তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে। এই ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে, না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা এলাকাবাসীর। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।